টিটি সিআইএস 21 আজকে আপনাদের ক্লাস হলো যে 10 সবাইকে আরো একবার স্বাগতম। তো আমরা গত ক্লাসে আমরা কি শিখেছিলাম একবার কাইন্ডলি একটু রিভিউ দেই। গত ক্লাসে আমরা সিএসএস এর লেআউটের উপরে আমরা একটা মেনু ক্রিয়েট করেছিলাম ইভেন আর হলো একটা স্লাইডার তৈরি করেছিলাম, তাই না? সো আজকে আমরা যে জিনিসটা যে টপিকস নিয়ে আলোচনা করব যে একটা গ্রিড সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমেই বলি যে গ্রিড সিস্টেমটা কি। আপনাদের কোনো আইডিয়া আছে যে গ্রিড সিস্টেমটা কি? আপনার তো কিছুটা থাকার কথা। গ্রিড দিয়ে লেআউট তৈরি করা হয়। আমরা বেসিক্যালি যখন আমরা দুইটা ভাবে এ পর্যন্ত আমরা লেআউটটা তৈরি করছি। একটা কি এইচটিএমএল টেবিল দিয়ে, তারপর সিএসএস এর কি ডিভ দিয়ে আমরা লেআউটটা করলাম, ঠিক না? তো এখানেও কিন্তু লেআউটটা ডিভ দিয়ে থাকবে, কিন্তু ডিভের মধ্যে কি ছিল সিএসএস এর ক্ষেত্রে হাইট এবং ওয়েট দিয়েছিলাম। আমরা আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করে দিয়েছিলাম প্রত্যেকটা কলামের জন্য, ঠিক না? তো আমাদের এই ক্ষেত্রে আমাদের যে যে জিনিসটা আমরা রাখবো, আমরা গ্রিড সিস্টেম যেটাকে আমরা বলতেছি, গ্রিড দ্বারা বুঝাই কি তো ব্যাখ্যা যদি করি, গ্রিড সিস্টেমের মাধ্যমে আমরা এই যে আমাদের মনিটরের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, যে পুরো হোয়াইটটা এটা কি পাশাপাশি যেটা আছে লেফট থেকে রাইটের দিকে এটা কি হোয়াইট না, আর টপ থেকে বটমের দিকে কি আসছে এটা কি হাইট না? একটু মনোযোগ দেন, তারপরে একটু বুঝেন। আগে বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় তখন আটকে যাবে। তো আমি লেফট থেকে রাইটের দিকে আমি যখন আমার তাকাচ্ছি আমার মনিটরে যে ডিসটেন্সটা আছে সেটাকে আমরা বলতেছি ওয়াইড, আর টপ থেকে বটমের দিকে আমরা যত ডিসটেন্সটা আছে সেটাকে বলতেছি হাইট। তো এখন আমরা কি করে আমরা প্রত্যেকটা যখন আমরা লেআউটটা তৈরি করেছিলাম এইচটিএমএল আর সিএসএস এ, আমরা কি করেছিলাম একটা রোকে কলাম ওয়াইজ ভাগ করে নিয়েছিলাম না? পুরো একটা রোকে যদি আমি লেফট থেকে রাইট পর্যন্ত গিয়ে আমি পুরোটাকে একটা রো ধরি, ঠিক না? তো এই রো এর মধ্যে আমরা ভাগ করে নিয়েছিলাম এরকম ভাবে যে লাইক হলো গিয়ে এটা একটা রো, তাই না? একটু হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করবেন, এটা একটা রো, তাই না? আমি আমার ওই মনিটর স্ক্রিনের একটা পার্টকে আমি নিয়ে চলে আসলাম এই জায়গাতে। তো এটাকে যদি রো বলি তাহলে কি এটা প্রত্যেকটা কি এক একটা কলাম না? প্রত্যেকটা কি এক একটা কলাম। আর এই প্রত্যেকটা কলামকে আমাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা লাগছে, তাই না? আমরা যদি টেবিলের কনসেপ্টটাকে নিয়ে আসি, এইচটিএমএল এর টেবিলের কনসেপ্ট, তাহলে এটাকে ধরেছিলাম কি এটাকে ধরেছিলাম টিআর, তাই না? এটাকে টিআর ধরেছিলাম, আর কলামকে আমরা কি ধরেছিলাম টিডি করে ধরেছিলাম, তাই না? প্রত্যেকটাকে কি আমরা টিডি ধরেছিলাম, তাই না? ওকে ফাইন। তারপরে এর মধ্যে আমরা আলাদাভাবে কি হাইট দেওয়া লাগছে, হাইট ওয়েট হাইট ওয়েট হাইট উইথ, তাই না? এরকম ভাবে আলাদাভাবে দিয়েছিলাম। আবার সিএসএস এর কনসেপ্টটাকে যদি নিয়ে আসি, প্রত্যেকটাকে পুরোটাকে কি ধরেছি একটা ডিপ ধরেছি, হ্যাঁ? পুরোটাকে একটা ডিপ ধরেছি, এটাকে একটা ডিপ ধরেছি, প্রত্যেকটাকে কিন্তু একটা ডিপ ধরেছি। হাইট ওয়েট আবার এগুলোর মধ্যেও কি হাইট ওয়েট দেওয়া হয়েছে, আলাদা ভাবে আইডেন্টিফাই করা হয়েছে। তো তাহলে এখন কথা হলো গিয়া গ্রিড সিস্টেমও কিন্তু সেম একই জিনিস, ঠিক আছে? সেম একই ভাবে করা হয়, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা আগের ভাবে আগেই তো করতে পারতাম, তাহলে গ্রিড সিস্টেমের আনা দরকার কি, তাই না? নতুন একটা পদ্ধতি আনা দরকার কি, ঠিক না? আগের সিস্টেমে তো একই একই তো কনসেপ্ট, তাহলে আগের সিস্টেম আনা দরকার কি? তো এর জন্য আনা লাগবে যে আপনার খুব ইজিলি ভাবে গ্রিড সিস্টেমের মাধ্যমে আপনি অল্পতেই একটা লেআউট তৈরি করতে পারবেন। আপনাকে প্রত্যেকটা জায়গাতে আইডেন্টিফাই করতে, যেমন আমি যখন সিএসএস আমি বললাম যে ইনলাইনের থেকে কি এক্সটার্নাল সিএসএস সবথেকে বেটার, কারণ আমি এক্সটার্নাল সিএসএস এ যখন আমি একটা ক্লাসের প্রপার্টি গুলো ভ্যালু গুলো আমি লিখবো, ওই ক্লাসটাকে আমি যে কোনো জায়গাতে কল করলে আমার ওই ক্লাসের মধ্যে প্রপার্টি আর ভ্যালু যা আছে সব কি শো করবে, ওই এলিমেন্টের মধ্যে শো করবে। তো সেম একই জিনিস যে ইনলাইনের জন্য আমরা ইউজ করব না। আর গ্রিডের ক্ষেত্রে কি গ্রিডের এই জন্যই যে গ্রিডকে একটা প্রত্যেকটা মানে ওয়েটটাকে আমরা একটা ক্লাস ধরবো, ওই ক্লাস অনুযায়ী আমরা যখন কল করব তখন সে ওইটা পেয়ে যাবে, ঠিক আছে? তো বেসিক্যালি গ্রিড সিস্টেমকে আমরা যে টপিকের মধ্যে ছিলাম, গ্রিড সিস্টেমের যে ওয়াইডটাকে আছে পুরোটাকে 100% ধরা হয়। পুরোটাকে কত 100% ধরা হয়। আচ্ছা, সো এখান থেকে লেফট থেকে রাইট পর্যন্ত যা দেখতে পাচ্ছেন পুরোটাকে 100%। এখন এই যে 100% আমরা কলাম ওয়াইজ আমরা প্রত্যেকটা কলামটাকে আলাদাভাবে ডিপ করে ধরে হাইট ওয়েট দিই না, যখন সিএসএস দিয়ে লেআউট করেছিলাম। তো আসলে আমরা এখন যে কাজটা করব এই 100% কে
প্রত্যেকটা কলামকে প্রত্যেক এই যে লেফট থেকে রাইট পর্যন্ত যে ওয়াইডটা আছে, ওয়াইডটা প্রশস্ততা আছে, এটাকে পুরোটাকে 12টা ভাগে ভাগ করব, 12টা কলামে আমি ভাগ করব। আমি কি বুঝতে পারছি? প্রত্যেকটাকে এই যে এটা যদি পুরোটা একটা ডিভ হয়, মানে ওয়াইডটাকে, হ্যাঁ ওই ওয়াইডটাকে এখন পুরোটাকে 12টা কলামে ভাগ করব, ঠিক আছে? আর 100% কে 12টা কলামে যদি আমি ভাগ করি কত হয়? 8.3 সামথিং এরকম, ঠিক আছে? তাহলে আমি কি 100 কে যখন 12 দ্বারা ভাগ করব তখন কত হবে ওয়াইডটা? 8 পয়েন্ট সামথিং, তাই না? আচ্ছা ফাইন। তাহলে প্রত্যেকটা কলাম 12টা কলাম হবে, প্রত্যেকটা কলাম। এটা কি গ্রিড সিস্টেমের নিয়ম যে হ্যাঁ এটা হ্যাঁ 12টা কলামে ভাগ করতে হবে, এটা হলো গ্রিড সিস্টেমের নিয়ম। 10টা করলে 10 হ্যাঁ 10% করে হয়, হ্যাঁ কিন্তু 12টা যেহেতু কোয়ান্টিলার। ঠিক আছে, 12টা আপনি 15টাও করতে পারেন, সমস্যা নাই, কিন্তু গ্রিড সিস্টেমের অ্যাকর্ডিং টু গ্রিড সিস্টেম আপনি 12টা, মানে আমরা গ্রিড সিস্টেম অনুযায়ী 12টা ভাগে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? প্রত্যেকটা কলামকে আমি সামথিং এখানে 8 পয়েন্ট সামথিং থাকবে, 8 পয়েন্ট সামথিং এরকম হবে। হ্যাঁ, তো চলুন আমরা এখানে একটু প্র্যাকটিক্যাল দেখি কিভাবে আমরা কাজটা করব। ওকে, তো এতটুকু ফার্স্ট টাইম মাথায় রাখেন যে ওয়াইডটাকে পুরো ওয়াইডটাকে 100% ধরতে হবে, 100% ধরে 12 দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেকটা কলামের ওয়াইড, প্রত্যেকটা কলামের এক একটা ডিসটেন্স থাকবে, সেটা হলো 8.33। এতটুকু পর্যন্ত আগে মনে রাখেন, তারপর আমরা স্টেপ বাই স্টেপ কাজটা আমরা করব। ওকে, তাহলে চলুন কাজটা করে ফেলি। হ্যাঁ, তো একটা লেআউট আমরা দেখা, আগে লেআউটটা দেখা, এই লেআউট অনুযায়ী এই লেআউটটা আমরা করব। তো সেম আগের মতোই, আগে যে আমরা লেআউট গুলো করছিলাম ওই লেআউটটাই আমরা ডিজাইন করার চেষ্টা করব আমরা গ্রিড সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে? তো logo and slider, ঠিক আছে? content sidebar, click footer, এটা কি মেনু। ওকে, এই জিনিসটাকে গ্রিডের মাধ্যমে আমরা তুলে ধরবো। তো চলুন নেটবিনসে আমরা আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টে একটা ফাইল ক্রিয়েট করি। সো আমি নেটবিনসটা ওপেন করে নেই। হ্যাঁ,
আপনাদের কি রেডি করা হয়ে আছে? আমি হ্যাঁ ক্লাস 10 10 একটা ফোল্ডার করছি, সিএসএস আলাদা ফোল্ডার করছি, ভালো করছেন। তারপর একটা HTML ফাইল আমার করে প্রজেক্টটা ওপেন হলো, নেটবিনসটাই ওপেন হচ্ছে। ফাদ আপনার হচ্ছে? করেছে। হুম। আমাদের প্রজেক্টটা কি ছিল? সিআই ব্যাচ 21, তাই না? সিআই বেস্ট এন্ড ওয়ান। হ্যাঁ। তো এখানে সাইট রুটের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, ডে 10 নামক। ডে 10। এখানে একটা HTML ফাইল নেই, এই ফাইলের নাম দেই ইন্ডেক্স। ইন্ডেক্স দিয়ে ফিনিশে ক্লিক করলে অটোমেটিক কিন্তু বাই ডিফল্ট ভাবে index.html এক্সটেনশনটা নিয়ে নিবে। হ্যাঁ, তারপর ডে 10 এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম হলো গিয়ে সিএসএস, কারণ আমাদের সিএসএস ফোল্ডার লাগবে, কারণ যেহেতু আমরা সিএসএস নিয়ে কাজ করতেছি। আর এখন আমরা যে কাজটা করব, আমরা HTML CSS মিক্সড কাজ করব। ওকে, আমরা এতদিন দেখলাম কেবলমাত্র শুধু HTML, তারপরে দেখেছি কি শুধু CSS, তাই না? আর আজকে যে কাজটা আমরা করব শুধু কি HTML CSS কে একসাথে করে দেন কাজটা আমরা করব। আচ্ছা হ্যাঁ, তো এই হলো গিয়ে বিষয়। তো CSS এর মধ্যে একটা CSS ফাইল নিতে হবে, যে নিউ বাটনে নিউতে ক্লিক করে দেন একটা অপশন পাবেন কি ক্যাসকেডিং স্টাইল শীট, এই শীটটা পাবেন, এখানে ক্লিক করবেন, দেন স্টাইল, ফাইলের নাম দিলাম স্টাইল। সো এই হলো গিয়ে বিষয়। দেখেন আমার সিএসএস ফাইলটাও ক্রিয়েট করা হয়ে গেছে আর এইচটিএমএল ফাইলও ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন করার পরে যে সিএসএস ফাইলটা কি আলাদাভাবে রাখছি, তাই না? এটাকে আমরা বলতেছি কি এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, তো বারবার একই জিনিস রিপিট করতেছি, হয়তো বা বিরক্ত লাগতেছে আপনাদের, কিন্তু তারপরেও বলবো, কেননা বারবার একটা জিনিস বললে আপনাদের নিজেরও মাথায় মনে থাকবে। ওকে, চর্চা হবে, একটা কথা বারবার শুনলে মনে থাকবে, হঠাৎ করে ভুলে গেলে ওই জিনিসটা বলতে পারবেন যে না এই কাজটা তো শুনেছিলাম বা এই কথাটা তো শুনেছিলাম। হ্যাঁ, সো এই হলো গিয়ে বিষয়। তো সিএসএস ফাইলও ক্রিয়েট করা হলো আমার, আর এইচটিএমএল ফাইলও ক্রিয়েট করা হয়েছে। এখন দুইটার সাথে কি একটা কম্বিনেশন, কি কানেকশন দেওয়া লাগবে, তাই না? সো কানেকশন করবো কি দিয়ে? লিংক করে। হ্যাঁ, লিংক 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 করবো। ওকে, তো লিংকের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট থাকে। কি কি অ্যাট্রিবিউট? লিংক দ্বারা কোনো একটা পেজের সাথে আর একটা পেজ রিলেশন মানে লিংক করা বোঝায়। এখন দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা কি হাইপার রেফারেন্স আর একটা আছে রিলেশন। ওকে, তো হাইপার রেফারেন্সের মধ্যে আমি কি দেব? হাইপার রেফারেন্সের মধ্যে আমার ওই হ্যাঁ স্টাইল ডট সিএসএস, তবে স্টাইল ডট সিএসএসটা কোথায় আছে? সিএসএস ফোল্ডারের মধ্যে আছে, তাই না? তো আমরা নেটবিনসে যেহেতু আছে, সো না, কন্ট্রোল স্পেস বার চাপ দিলেই চলে আসবে। হুম, তারপরে হলো গিয়ে কন্ট্রোল স্পেস বার চাপ দিলে আবার হলো গিয়ে এই ফাইলটা আসবে। লিংক করাটা একটু ভালো করে মাথায় রেখেন, কারণ লিংক না করতে পারলে ঠিক মতো দেন আপনি যতই কাজ করেন না কেন এটা আউটপুটটা আসবে না। ওকে, তো রিলেশন এই জায়গাতে রিলেশনটা কি দেবো? রিলেশন দেব কি স্টাইল, রিলেশনের ভ্যালু কি দেব? স্টাইল শিট, ঠিক না? রিলেশনের ভ্যালু স্টাইল শিট দিলাম। ওকে, ফাইন। সো দেন এ হলো গিয়ে বিষয়। তো আমাদের কিন্তু স্টাইলটা সিএসএস যে ফাইলটা সেটা এইচটিএমএল এর সাথে আমাদের রিলেশন করা হয়ে গেছে, লিংক করা হলো। তো আসলে আসলে কি লিংক করা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটু চলেন ছোট্ট একটা পরীক্ষা করি। হুম, লাইক এখানে H2 দেই, H2 এর মধ্যে লিখবো কি গ্রিড সিস্টেম। আজকে আমাদের টপিক হলো গ্রিড সিস্টেম। সো গ্রিড সিস্টেম লিখি, গ্রিড সিস্টেম দিলাম, আউটপুটটা দেখে আসি আমরা। হুম, ব্রাউজারে আউটপুটটা আমরা একটু দেখি।
কি হয়েছে আপনার? কাজ করে না? না আমার CSS ফাইলটা শো করতেছে না। এই জন্য বলছিলাম যে একটু সাবধানে কাজটা করতে হবে। সিএসএস ফাইলটা যখন লিঙ্ক করবেন খুব সাবধানে লিঙ্ক করতে হবে। না আমার ফাইলই শো করতেছে কেন শো করবে না? CSS ফোল্ডারে। ভুল করছে আর কোথাও? রাইট বাটন ক্লিক করে একটু দেখেন তো, আবার নতুন করে একটা ফোল্ডার করেন আপনি তাহলে। ওই ফোল্ডারটি ডিলিট করে দেন, এই ফোল্ডারের মধ্যে আপনি আবার সিএসএস ফাইলটা দিন। হয়তো বা আপনার ওই সিএসএস ফাইলটা আপনি ওই ফোল্ডারের মধ্যে রাখেন নাই, অন্য ফোল্ডারে চলে গেছে। হ্যাঁ, তো এই যে গ্রিড সিস্টেম লিখলাম, এটা একটু চলুন কালার করে দেখি। কালার করে করবো কোথায়? এক্সটার্নালে হেড সিলেক্টর নিয়ে ধরি। হ্যাঁ, H2 ধরলাম, লাইক হলে ছোট্ট, বেশি না। কালার দেব, কালার প্রপার্টিটা ইউজ করি, কালার প্রপার্টি ইউজ করে রেড দিয়ে দিই। হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট হলো গিয়ে গ্রিড সিস্টেমটা কি হয়ে যাবে? কালার। গ্রিড সিস্টেম লেখাটা আছে কি কালার হয়ে যাবে। সো আমার এতটুকু কাজটা হয়ে গেছে, আপনাদের কি করেন তো একটু দেখেন তো, তারপরে কাজটা আমরা শুরু করতেছি। দেখেন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, লিঙ্ক সিএসএস এর সাথে এইচটিএমএল লিঙ্ক করা হয়েছে কিনা সেটা একবার দেখেন। আর এর জন্য আমি একটা ছোট একটা পরীক্ষা করেছি। H2 হেডিং ট্যাগের মধ্যে গ্রিড সিস্টেম লেখাটা লিখেছে এবং এর কালারটা আমি দিয়েছি। কালারটা দিলাম কি হবে? H2 একটা হেডিং ট্যাগ, এই হেডিং ট্যাগকে ধরে H2 হেডিং ট্যাগ, এটা একটা সিলেক্টর ট্যাগ, যেহেতু H2 একটা কি ট্যাগ, তো সিলেক্টর হিসেবে ধরে, হ্যাঁ ট্যাগ সিলেক্টর হিসেবে ধরে কালার দিয়ে দিলাম কি রেড। ওকে, তো এতটুকু কাজটা করেন, দেখেন হয়েছে কিনা, তারপরে আমরা আগাই। ডিসে অফ হয়ে গেছে? ফাদ আপনার হয়েছে? না আমি আশা লাগবে? ক্রিয়েট করলাম একটা তো আছে জানো এখানে এখানে ফাইল ক্রিয়েট করছি আর এখানে সই হ্যাঁ সিরিজ ফোল্ডার আমি ডিলিট করে অন্যভাবে ট্রাই করছি যে না মানে ফাইলটা শো করে কিনা আমি এটা দেখতেছি ফাইলই শো করে না দেখুন দেখেন পাবলিক স্টোর দেখুন কারণ এটার আন্ডারে না এটা করবো সিআই ব্যাচ এবারের আন্ডারে আপনার লিসে সমস্যা হয় না? কোথায় আছে? এটা যে এখানে যান প্লেসমেন্ট বাইরে হবে সহজে পাবলিক পাবলিক স্টোর কিন্তু আমার তো ক্লাস 9 ডে 9 আমি বাকিটাই করে আনছিলাম ওটা তো কাজ করতেছে
তো সবকিছু পাবলিক এস্টিমেটের ভিতরে করতে হবে। এটা আমি চেক করব, এটা আমি চেক কন্ট্রোল মেটা করব। এক্সটার্নাল ফাইল যেটা আছে ক্লায়েন্ট বাটন ক্লিক করে আমি দেখতে পাই এডিট রাখেন না এর আগে একবার দেখিয়েছিলাম ফাইল অপশন ক্লিক করবেন কি কথা এটা দেন, এটা কম্পিউটারের কাছে দিলাম। হ্যাঁ ঠিক আছে এখন দেন একটু আর্লি করেন হইছে আপনার হইছে হ্যাঁ এখন কি আউটপুট ব্রাউজারে দেখাইতেছে ব্রাউজার আউটপুটটা দেখাইতেছে হ্যাঁ আচ্ছা ওকে ফাইন সো চলুন আমরা এটা এখন কেটে দেই আমরা কাজটা শুরু করে দেই আমরা যে পপ মানে যে কাজটা আমরা করতে যাচ্ছি সেটা তো এর জন্য হ্যাঁ ওকে ফাইন ওকে তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে যে আমাদের ওয়াইডটা আছে সেটাকে আমরা কি করব 100% ধরে 12টা কলামে আমরা ভাগ করে নিব তাই না রাইট আচ্ছা তো চলুন 100 কে আমরা 12 দ্বারা ভাগ করলে কত আসতেছে কলাম না কি বলবো? কলাম ওকে তো একটা ক্লাস ধরে নিতে হবে লাইক হলো গিয়ে একটা ক্লাস কি ক্লাসকে আমরা কি ধরবো ডট তারপর হলো গিয়ে কি ক্লাসের নাম আমরা 12টা কলাম ধরবো কিন্তু সিমিলার আমরা নাম ধরবো লেখা গেল কলাম 1 কলাম 2 বা আমার নাম দিলাম অন্তর 1 অন্তর 2 হ্যাঁ না আমরা এখন সিএসএস ফোল্ডারের মধ্যে ক্লাস কল করব ফার্স্ট টাইম আমাদের হলো গিয়ে গ্রিড সিস্টেমে যে প্যাটার্নটা সেটা আমরা তৈরি করে নেই হ্যাঁ তো আগে আপনার এইচটিএমএল এর এটা পরে করি সমস্যা নেই আমরা যে স্ট্রাকচারটা পরে করি কিন্তু আমাদের ওই যে ক্লাসটা ওইটা আগে তৈরি করে নেই সমস্যা তো নেই 12টা কলাম হ্যাঁ 12টা কলাম আমরা 12টা কলামকে আমরা 12টা ক্লাসে আমরা ডিফাইন করে দিই হ্যাঁ ঠিক আছে না তাহলে আমাদের আরো ইজি হয়ে যাবে তো ক্লাসকে ডিফাইন করে ডট দেওয়া তারপরে নাম বা আমরা একটা মিনিংফুল দেব কলাম যেহেতু বলেছি যে 12টা কলামে ভাগ করব তাহলে কলামের কি কলাম 1 কলাম 2 দিতে পারি কিন্তু কলামটা একটু বড় হয়ে যায় সো কল লিখতে পারি তাই না কল তারপর হলো গিয়ে হাইপেন 1 ওকে তো সেকেন্ড ব্র্যাকেট আমরা নরমালি ক্ষেত্রে কি কোনো একটা ক্লাসকে কল করি এভাবে না ঠিক না যে ডট তারপর ক্লাসের নাম আবার হলো গিয়ে ডাবল কার্লি তাই না আচ্ছা এখন এখানে আমরা কি দিব এখানে ওয়াইডটা দিয়ে দিব তো 100% এর মধ্যে কল 100% কে 12 দিয়ে ভাগ করলে কত আসতেছে দেখি একবার হুম 25 আসতেছে 100 ভাগ 12 8.33 তাই না তাহলে এর ওয়াইডটা কত 8.33 কি পিক্সেল হবে পার্সেন্ট হবে সেমিকলন আমরা এটাকে এভাবে লিখি সমস্যা নাই এক লাইন
হ্যাঁ, ক্লিয়ার? সো দেখেন এটা কি, এটা তার লগে ক্লাসের নাম, আর এটা তার প্রপার্টি, এটা তার কি ভ্যালু, ঠিক না? আচ্ছা, তো আমাদের কয়টা কলাম হবে? 12টা। সো এটা কপি করে নিয়ে আসি। ওকে, এখানে প্রত্যেকটা ক্লাস আমাদেরকে কি কলাম একই থাকবে? কলাম 1 কলাম 1 কলাম না, এরকম না, কলাম 1 2 3 এরকম ভাবে 12টা থাকবে। কলাম 1 কলাম 2 3 4 5 6 7 8 9 10 11 12। বাহ, সো এ হলো এই বিষয় যে প্রত্যেকটা ক্লাসের ক্লাসকে আমরা 1 থেকে কলাম 1 থেকে কলাম 12 পর্যন্ত আমরা লিখলাম, আর প্রত্যেকটা ক্লাসের নাম একটা থেকে আরেকটা ডিফারেন্ট আছে। কিন্তু ওয়াইড প্রপার্টিটা কিন্তু সেমই আছে, তাই না? ফাইন, সো এ হলো গিয়ে বিষয়। এখন ওয়াইডটা একটু দেখেন, খেয়াল করেন, যেখানে 8% কি থাকবে, 8.33% থাকবে। আচ্ছা, এটা আগে শেষ করেন। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। তো দেখুন ওয়াইডটা কি 8.33 হবে, প্রথমটা 8.33, তাহলে পরেরটা কি হবে? পরেরটার সাথে 8.33 যোগ করব, তারপরেরটার সাথে 8.33 যোগ করব আরো এক্সট্রা, তাই না? এরকম। তাহলে প্রথমটা যদি 8.33 হয়, পরেরটার সাথে 8.33 যোগ করলে হবে কত? 16.66। তার সাথে আবার কি 8.33 যোগ করতে হবে। 8.33 যোগ করলে কত হয়? 24.99। তাহলে আমরা এখানে 24.99 না দিয়ে আমরা এখানে 25 ধরে নিতে পারি। 0.1%, এটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? হ্যাঁ, 25 ধরে নেব। আচ্ছা, 25 এর সাথে আবার হলো গিয়ে 8.33 যোগ করলে কত হবে? 33.33। হ্যাঁ, 33.33। বুঝতেছেন ফাজ সাহেব? তার সাথে 8.33 যোগ করলেন 41.66। হ্যাঁ, 41.66। তার সাথে যখন 8.33 যোগ করতেছেন তখন কত? 49. হ্যাঁ, 50 লিখতে পারি, 50%। তারপরে হ্যাঁ 58.33, এটা 66.33 আর 66, সরি। তারপরে এটার সাথে যোগ করলে কত হইতেছে? 74.99, তাই না? তো আমরা এটাকে 75% ধরে নিতে পারি। ওকে, গুড। তারপরে দেন এখানে 75 এর সাথে কিছু একটা মনে হয় গোলমেল হয়েছে আমাদের। 1 2 3 4 লিখি নাই তো। আপনি লিখছেন, তা আপনি কাজটা করে ফেলেন। এখানে 4 দেওয়া লাগবে, আর হোয়াইটটা সব এই জায়গাতে এরকম হবে। হ্যাঁ, আপনি কি 4 লেখেন নাই? তাহলে না, কোনো চেঞ্জ নাই। এই হোয়াইটটা খালি কপি করে নিয়ে চলে আসবো, যা আমরা গণনা করছি। 750টা এখানে কপি করে এই জায়গাতে নিয়ে আসবো। 58.33টা হলো গিয়ে 7 এ যাবে। সবই ঠিক আছে, খালি একটা লাইন আমাদের লেখা হয়নি। এটা কাট করে এই জায়গাটা নিয়ে আসি 8 পয়েন্টে, আর 70% এখানে নিয়ে আসি। ক্লিয়ার? তো তারপরে দেখেন 75% আছে, তাই না? তো 75% এর সাথে যদি আবার 8.33 যোগ করে দেই, কত আসবে?
83 83.33 হ্যাঁ আচ্ছা সো 83.33 এর সাথে আবার 8.33 যোগ করতে হবে 91.66 91.66 তারপর এটা কি 100 দিয়ে দেব 100% ওকে শেষ শেষ আচ্ছা আমি যে এখানে কি করলাম একটু কাজটা আমাকে একটু বলবেন যে আমি তেমন কোনো কিছু কিন্তু করি নাই দেখেন আমার HTML index.html যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে কোনো কিছু করি নাই জাস্ট কেবলমাত্র এই স্টাইল মানে CSS ফাইলের মধ্যে যে কাজটা করছি সেই কাজটা আমার একবার জাস্ট আমাকে বলেন এগুলো প্রত্যেকটা কি এগুলো কি এগুলো div কলাম এক একটা ক্লাস আচ্ছা ক্লাস এক একটা কি ক্লাস ক্লাসের মধ্যে আমি এর প্রপার্টি কি দিয়েছি ওয়াইড নামক প্রপার্টি দিয়েছি ঠিক না এক একটা প্রপার্টির এক একটা প্রপার্টির হলো গিয়ে ওয়াইড দেওয়া হয়েছে যেমন কল অন এর প্রপার্টির সাথে কল টু এর প্রপার্টির একটা ডিসটেন্স আছে প্রত্যেকটা প্রপার্টির সাথে প্রত্যেকটা প্রপার্টির ডিসটেন্স কত 8.33 কেন কারণ আমি প্রত্যেকটাকে 12টা কলামে ধরা হয়েছে প্রত্যেকটা ওয়াইডকে প্রতিটা ওয়াইডকে আমি যে জিনিসটা একটু মনিটরে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে তালহা ট্রেনিং সেন্টার যদি এটা দ্বারা আমি বুঝাই যে তালহা ট্রেনিং সেন্টারে এই যে লেফট থেকে ইন্ডিভিজুয়াল থেকে এই কোর্সকে ভিডিও কোর্স দেখতে পাচ্ছেন যে পুরোটাকে কত 100% ধরা হয়েছে 100% ধরে কয়টা ভাগে ভাগ করা হয়েছে 12টা ভাগে ভাগ করা হয়েছে কিন্তু এই জায়গাতে ভাগ করা হয়েছে কয়টা 1 2 3 4 এটাকে যদি 4 ধরি তিন করে ধরা হয়েছে যদি ধরি 3 4 12 তো যাই হোক ওটা পরের বিষয় আমি স্টেপ বাই স্টেপ আমরা একটু আগাবো সমস্যা নেই তো ওটাকে 12টা ভাগে ভাগ করা হয় প্রত্যেকটা ওয়াইডকে প্রশস্তটাকে কি রোটাকে 12টা ভাগে ভাগ করা হয় আর প্রত্যেকটা 12টাকে আমরা এক একটা ক্লাস ধরতে পারি ঠিক না এক একটা ক্লাসের এক একটা কাজ তো ফাইনালি এটা হলো গিয়ে কি গ্রিড সিস্টেমের হলো গিয়ে ফার্স্ট হলো গিয়ে লজিক ঠিক আছে যে আমরা ওয়াইডটাকে 12টা ভাগে ভাগ করা হয়েছে 12টা ভাগের ডিস্টেন্স 12টা ভাগের একটা পরিমাপ দেওয়া হয়েছে ডাইমেনশন দেওয়া হয়েছে তাই না সো এখন জাস্ট গ্রিডের কাজটা আমরা এখানে করলাম এখন আমরা যে কাজটা হোয়াইট বোর্ডে যেটা রয়েছে সেই কাজটা আমরা স্ট্রাকচারটা তৈরি করে ফেলি কিভাবে স্ট্রাকচার তৈরি করব সেটা সেম উপরেরটাকে একটা ডিবে ধরবো পরেরটাও কি এক একটা ডিবে প্রত্যেকটা কি এক একটা ডিব আলাদা হবে হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা ডিবে আমরা কাজটা করে ফেলবো সো এখন মেইনলি ধরতে হবে না মেন ডিপ পরে ধরবো আমরা তো এখন যে হেডার টপের জন্য কি এটা একটা ডিপ তাই না আচ্ছা ফাইন এখানে ক্লাস কল করি আমরা আচ্ছা ক্লাস না কল করে প্রত্যেকটা ডিপ দেই ডিপের মধ্যে লিখলাম যে হেডার টপ হ্যাঁ আবার ডিপ নেই ক্লাস দিও না না ক্লাস পরে দিতেছি আচ্ছা ক্লাস দিলেও হয় আমরা ক্লাসের নামটা পরে তো দিব নাকি নাহলে তো বারবার লেখা লাগবে ফাইন ক্লাস ডাকতেছে আচ্ছা তো এরকম আপনারা প্রত্যেকটা যে কাজটা দেই প্রত্যেকটা ডিপকে লোগো অ্যাড স্লাইডার কন্টেন্ট প্রত্যেকটা ডিপ নেন প্রত্যেকটার জন্য হ্যাঁ ঠিক আছে এখানে কি আপনার লোগোর জন্য আলাদা ডিপ থাকবে স্লাইডার জন্য মেইন প্যারেন্ট ডিপ দিতে হবে না এখানে আমরা কোনো প্যারেন্ট আলাদা আলাদা এটার জন্য আমরা এই যে যতগুলো ঘর ততগুলো দিব ঠিক আছে আর প্রত্যেকটা ক্লাস লিখবেন কিন্তু ক্লাসের নাম দিবেন না ঠিক আছে যেমন আমি কি এখানে ক্লাস লিখে রাখছি না ক্লাসের কোনো নাম দিবেন না ডিফাইন করবেন এটা আমরা পরে করব ঠিক আছে মাউস ছাড়া কাজ করা খুবই টাফ
ঠিক 10টা তাই তো বলবো। আমি তো মেনু করছি 3টা। হ্যাঁ 3টার একটা মেনু। না ওটা তো বললো আলাদা আলাদা কি জানি আমি এগুলো করছি। আপনি কিভাবে বলছেন 3টাকে একটা? ও আচ্ছা একবার SID দিয়ে সো হয়ে গেছে না? হ্যাঁ 10টা ডিল হয়েছে। 10টা ডিভ হয়েছে? আচ্ছা ফাইন, তাহলে আমি 10টাই লিখি। টোটাল 10টা নাকি? হ্যাঁ টোটাল
তাহলে আর একটা 1 2 3 4 5 6 সো এর মধ্যে দেই লাইক লোগো, তারপরে কি অ্যাড, স্লাইডার, কন্টেন্ট, তারপরে কি আছে সাইড বার, তারপরে আছে কি বিগ ফুটার 1, বিগ ফুটার 2, বিগ ফুটার 3, তারপরে হলো ফুটার না। আচ্ছা আমরা এখন এরকম হিজিবিজি দেখা যাচ্ছে তাই না, এই কাজটা আমরা মানে একটু সৌন্দর্য করার জন্য, একটা বুঝার জন্য নিজেদের একটা করে গ্যাপ দিয়ে দিই। হ্যাঁ, সাইড বার কন্টেন্ট, এটার জন্য কন্টেন্ট একটা ফাইন, আর এটা হেডার। সো হেডারটা কি, হেডারটা মূলত বেসিক্যালি কি আছে, যে হেডার টপটা পুরোটা জায়গা জুড়ে আছে না। হেডার লেখাটা আছে যেখানে, এটা পুরোটা কি, পুরোটা 100% না। হ্যাঁ, এটা পুরোটা 100%। এই জায়গাতে কি কোনো কলাম আছে না, তাহলে কি পুরোটা কি হবে, বুঝতে পারতেছেন কি আমার কথা? আমার কেমন যেন ডাউট লাগতেছে, ক্লিয়ারলি বুঝতে পারতেছেন তো? এটা কি পুরোটা, কোনো কলাম নাই, তার মানে কি এটা কি ক্লাস কল করব তাহলে? কল ক্লাস করব, ওটা একদম লাস্টের ক্লাসটা। হ্যাঁ, লাস্টের ক্লাসটা কল করব। এখানে আছে কি, এখানে তিনটা কলাম আছে। আমি যদি এটার ডিসটেন্স লাইক ধরেন দিয়ে কত, যদি হয় 24 পিক্সেল বা 40%, তাই না? তিনটা কলামের জন্য 25%। কিন্তু স্লাইডারটা একটু বড় থাকে। ও, স্লাইডারটা একটু বড় থাকে। তাহলে দুইটা নেব না, আমরা তো তিনটা কলামই নিব, ঠিক না? এক একটা কলামের সাইজ এক এক রকম। দেখেন এখানে আছে কত, আমাদের প্রোডাক্ট আছে 12টা প্রোডাক্ট, 12টা ক্লাস আছে, তাই না? তো আমি যদি কল 3 নেই, আরেকটা মাথায় রাখবেন আমি কল 12 নিচ্ছি, তাই না? আমি জয়টা কলামই নেই, 12টা কলামের উপর আমি নিতে পারবো না, ঠিক আছে? আমি যদি এই জায়গাতে 3 নেই, এখানে কত, যদি আমি 3 কল করি, কই এখানে আমি ক্লাস কল করব কত, 12। হ্যাঁ, কল এখানে তো একটা, হ্যাঁ এখানে একটাই কল 12, তাই না? আচ্ছা, এই হলো বিষয়, কল 12। কিন্তু এখানে কি কল, ক্লাস কল করব কোনটা? এখানে আছে কয়টা, 3টা না? আমাকে যে কয়টাই হোক না কেন আমাকে 12 কমপ্লিট করা লাগবে, 12 ফুলফিল করা লাগবে। লোগোর যদি আমি 3 নেই, কল কত 3 দিলাম, এর জন্য কত দেব, হ্যাঁ কেন কল 3 চারটা, আমি বাকিটাকে স্লাইডারটাকে একটু বড় সাইজে নিব, ঠিক না? তাহলে কল 3 দিলাম, তাহলে 3 3 কত 6, আর বাকি থাকে কত 6। তাহলে 25 25 50। হ্যাঁ, আর ওখানে দিয়ে দেব এটা কত কল, তাহলে কত হবে 6। কল 6। আমার মেন কথা হলো গিয়ে আমাদেরকে 12 হওয়া লাগবে। হ্যাঁ, যে পুরো এইটা ওয়াইডটাকে 12 করা লাগবে। এখন এনি হাউ যেভাবে হোক, জিনিসটাকে ধরতে পারছেন? কন্টেন্টের এই যে এই সাইডটা, এই যে স্পেসটা, এটা কতটুকু আছে, সাইড বারটা কতটুকু নেওয়া যায়? সাইড বার যদি 3 নেই, 50% না, আরো বেশি। যাই হোক, আমাদের একটা চোখের আনুমানিক ভাবে আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, যে সাইড বারটার দিকে খেয়াল করেন, সাইড বারের ওয়াইড কত হতে পারে, 3 নিতে পারি। যদি ক্লাস কল করি 3 ওয়াইড কত দেখেন তো, 3 ওয়াইড কত আছে 25%, বাকিটা কত 75%। আমরা ওই 75% আমরা বুঝার জন্য কোন কল ক্লাস করব, কোন ক্লাসটা কল করব, 9। হ্যাঁ, 9 দেখেন তো 75% আছে কিনা, 9 এর মধ্যে কি ওয়াইডটা 75% আছে, খেয়াল করে দেখতেছেন? গুড। বিগ ফুটারটা সব একই রকম সাইজে থাকবে, তিনটাই। সো সেক্ষেত্রে আমাদের যে বিগ ফুটারটা দেখতে পাচ্ছেন, বিগ ফুটারটা কি তিনটা সাইজে একরকম রাখতে পারি, তাহলে চার করে দিলাম, তাহলে 3 4 12। ব্যাপারটা কি ধরতে পারছেন? গুড।
তাহলে কল আচ্ছা 4, কল 4 এটা তো সেম কল 4, কল 4। এখন কল 4 এর ওয়াইডটা কত একটু দেখে আসেন, কল 4 এর ওয়াইডটা। 33.50 তাহলে প্রত্যেকটা তিনটা যে কলাম আমি নিচ্ছি, তিনটা কলামের ওয়াইড হলো গিয়ে কি 33.33। ওকে, আর ফোটারে দেবেন ফুটারে কি, ফুটারে কোনো কলাম আছে? 12 দিয়ে দেবো, কল 12। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি হয় নাই বলেন? কারণ গ্রিড সিস্টেমের মাধ্যমে খুব সহজেই আমরা একটা লেআউট তৈরি করতে পারবো। আর লেআউট হলো গিয়ে কি কোন একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, ঠিক আছে? আপনারা কোডিং সিআই ব্যাচের স্টুডেন্ট, আপনাদেরকে যখন টেমপ্লেট দিবে কোন একটা, আপনারা তো টেমপ্লেট বানাবেন না, টেমপ্লেট ডাউনলোড করে তারপরে এর মধ্যে কাজটা করে ফেলবেন, এটা তো ভালো করে আমরা জানি। আর এটাই করা হয় বেশি ম্যাক্সিমাম। আপনাদেরকে যখন প্র্যাকটিস করানো হবে, একটা ব্লগ সাইট তৈরি করে দেওয়া হবে, ব্লগ, তারপর একটা হলো গিয়ে কি ই কমার্স সাইট তৈরি করা হবে, প্র্যাকটিস করানো হবে। হ্যাঁ, যে ভিজিবল বা পিএইচডি ফাইল দিবেন ওখান থেকে বানাবেন। ওইটা তো আপনারা তো আইছেন কি ওয়েব ডেভেলপমেন্ট করতে, ওয়েব ডিজাইন তো শিখতে আসেন নাই, ঠিক না? ওটা তো ওয়েব ডিজাইনের পার্ট, ঠিক না? আপনারা ওয়েবসাইট কে আরো প্রাণ করে দিবেন, প্রাণ নিয়ে আসবেন, পিএইচপি নিয়ে ইউজ করবেন, জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন, ঠিক না? আপনারা এর মধ্যে হলো কি ডাটা, একটা স্টুডেন্ট ডেটা দিবে, ওই ডেটাটা ডাটাবেজে যাবে কিভাবে, ডাটাবেজ থেকে আবার স্টুডেন্টরা ডাটা দেখে কিভাবে, এগুলোর কাজগুলো আপনারা করে দেবেন। অনেক কাজ আছে, তারপরে জাস্ট এটা একটা ছোট একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? যে আমরা যে নেটে সার্চ দিই, এইচএসসি পরীক্ষার সময় আমরা কি নেটে সার্চ দিচ্ছি না আমাদের রেজাল্ট দেখার জন্য? আমরা কেবলমাত্র আমাদের আইডিয়া রোল নাম্বারটা দিয়ে সার্চ দিচ্ছি, তাই না? সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু কি আমাকে একটা ডাটা পাস করে দিচ্ছে, কিভাবে হয়েছে, ডাইনামিক করা হয়েছে পিএইচপির মাধ্যমে, ঠিক আছে? জাভা দিয়েও করা যাবে। ওকে, জাভা স্ট্রং সিকিউরিটি, ঠিক আছে? তবে একটু স্লো হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো না, পিএইচপি খুব ইজি, আপনি খুব সহজেই পারবেন পিএইচপি, ঠিক আছে? লজিক বুঝতে পারলেই ডাটা এখানে আছে, এখান থেকে ওই জায়গাতে যাবে, এটা করলে ওইটা করতে হবে, এটা, ঠিক আছে? জাভা স্ক্রিপ্ট খুব মজা পাবেন, জাভা স্ক্রিপ্ট আরো ইজি, খালি মজা করে পড়তে হবে। সব তো প্যাক করা আছে। হ্যাঁ, প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? আর আমরা আমাদের যে সময়টা আমরা মুখস্থ করে আর কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, প্র্যাকটিস করা লাগবে। গত ক্লাসে বলছি যে আমাদের সবার এজ এখন 23 এর উপরে। সো আমাদের এজটা এরকম যে আমাদের ব্রেনটা এখন মুখস্থ কাজে লাগবে না। আমি এখন মুখস্থ করব, একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে দিলে পারবো না, কিন্তু পারবো আমরা কখনোই না। সো এই হলো গিয়ে বিষয়। তো যাই হোক, যে টপিকস এর মধ্যে আমরা ছিলাম সেটা হলো কি প্রথমে প্রত্যেকটা আমাদের হোয়াইট বোর্ডে যে লেআউটটা রয়েছে, হোয়াইট বোর্ডের লেআউটের মধ্যে হেডার টপ রয়েছে, লোগো, তারপর অ্যাড, স্লাইডার। তো আমরা যে কাজটা করলাম সেই কাজটা হলো কি প্রত্যেকটা কলামকে বা প্রত্যেকটা রোকে আমরা একটা ডিবের মধ্যে রেখে দিয়েছি। যে লাইক হলো গিয়ে লোগো, এই লোগোটাকে একটা ডিবের মধ্যে রাখলাম, অ্যাডটাকে একটা ডিবের মধ্যে রাখলাম। তো রাখার পরে যে কাজটা করা হয়েছে, আমরা একটু দেখেন যে সিএসএস ফাইলের মধ্যে আমরা একটা রোকে যদি আমরা ধরি, কল্পনা করি, তো এই রোকে আমরা 12টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 12টা ভাগে ভাগ করে এক একটা ক্লাসে আমরা রূপান্তরিত করা করছে, আর প্রত্যেকটা ক্লাসে এক একটা ওয়াইড দেওয়া হয়েছে। ওকে, তো দেন আমরা যে কাজটা করেছি সেটা হলো কি হেডারকে কল 12 ওয়াইডটা কত আছে, কল 12 ওয়াইডটা হলো গিয়ে 100%। সো কল হেডারটা 100%ই কিন্তু ওয়াইড দখল করে নিবে। ওকে, তো ফাইনালি একবার আমরা রিলোড দিয়ে দেখি, আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে দেখি কি রকম দেখায় সেটা একবার দেখে আসি। ওকে, তো মেইন যে আমাদের ফাইলটা সেটা ওপেন করি, এখান থেকে আমাদের দেখেন এরকম দেখাচ্ছে। সো এরকম দেখানোর কারণটা কি, আমরা কেবলমাত্র ওয়াইডটা দিয়েছি, হ্যাঁ ওয়াইডটা দিয়েছে, হাইট কিন্তু আমরা এখনো দেই নাই। তো হাইট যদি দেই তাহলে উপর থেকে নিচের দিকে আমরা দেখাবে, ঠিক না? তো আরেকটা বিষয় বলে রাখি যে এখানে যে হেডার টপটা কার মধ্যে আছে, কোন এলিমেন্টের মধ্যে আছে? হ্যাঁ, হেডার টপটা কোন একটা এলিমেন্টের মধ্যে আছে, বডির মধ্যে তো আছেই তো, কিন্তু কোন একটা এলিমেন্টের মধ্যে আছে। সেই এলিমেন্টের নামটা কি, কে বলতে পারবেন? হ্যাঁ, ক্লাস কি কোন একটা এলিমেন্ট বলতে কি ভুলে গেছেন? আমি ব্যর্থ, মানে শিখাইতে পারলাম না আপনাদেরকে। তাইলে এলিমেন্ট কোনটা? হ্যাঁ, কল আবার আসতেছে কেন? এলিমেন্ট কি, ডি ব্যাক কি এলিমেন্ট না? হ্যাঁ,
তাহলে এই যে ডিপ হেডার টপটা যে শো করতেছে, আরে সহজ জিনিসটা ভুলে গেলাম ভাই, লজ্জা লজ্জা লাগতেছে। আমরা ডিপ বাদ দিয়ে হুম, আমরা এখন যা কাজ করব সব ডিপ দিয়ে কাজ করব, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ডিপ দিয়ে কাজ করব, ওকে? সো এই হলো গিয়ে বিষয়। তো হেডার টপ আছে, লোগো আছে, অ্যাড আছে, স্লাইডার, কন্টেন্ট, সাইড বার, বিগ ফুটার 1, বিগ ফুটার 2, বিগ ফুটার 3, হ্যাঁ ফুটার। সো এই হলো গিয়ে বিষয়। হেডার টপ, লোগো, এগুলো প্রত্যেকটা কি এক একটা ডিবের মধ্যে আছে না? আপনি বলেছিলেন যে 10টা ডিব নিচ্ছেন, আমার মনে আছে, আর আপনি এখন নিজে ভুলে গেছেন। তো হেডার প্রত্যেকটা কি এক একটা ডিব আছে, ডিবের মধ্যে আছে। ডিবটা কি ব্লক লেভেল 11, ব্লক লেভেল 11। তো মাথায় রাখবেন, আমার এই যে একটা কোশ্চেন, যেখানে হেডার টপের সাথে লোগো কেন বসলো না? হেডার টপটা কেন লোগোর সাথে বসলো না? হেডার টপ এটা তো আলাদা, হ্যাঁ এটা একটা 12টা মানে পুরোটা জায়গা তত হ্যাঁ, কেন এটা একটা ডিবের মধ্যে রাখছি? আর আপনি যদি চান, আপনি একটা জিনিস খেয়াল করেন যে লোগো, আচ্ছা পরে আমরা দেখতেছি, তো একটা হাইট দিয়ে দেই, তাই না? তো আমরা হাইট দেবো কোনটা? লোগো অ্যাড, এটার মধ্যে আমরা হাইট দিয়ে দেখি। জাস্ট এই যে লোগোর যেটা দেখতেছেন না, এই ডিপটার মধ্যে, এই ডিপের মধ্যে। তো আমরা প্রথমত আমরা একটু ইনলাইন সিএসএস আমরা একটু প্রয়োগ করে বুঝি যে আসলে বেসিক্যালি কি। আমরা এইরকম কাজ করব না, তারপরও দেওয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত আমরা কিন্তু ইনলাইন সিএসএস ইউজ করব না, কিন্তু আমাদের বোঝার জন্য আমরা এখন ইনলাইন সিএসএস কাজটা করব। তো ইনলাইন সিএসএস এর জন্য কি অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করা হয়। তো স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে হাইট দেব, হাইট লাইক হলো গিয়ে কত? 200 পিক্সেল, হ্যাঁ হাইট দেব 200 পিক্সেল। এটা পুরোটাকে কপি করে নিয়ে আসি, কপি করে এই অ্যাডের মধ্যেও দিয়ে দেই, নাকি? বাস জিনিসটা ধরতে পারছেন তো নাকি? আচ্ছা, ধরতে পারলেই ভালো, কারণ এই যে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি হাইট দিয়েছি 200, ওরে মা গো, 2000 পিক্সেল 2000 পিক্সেল দিছিলাম না। তো দেখুন এখন কি হয়, 200 পিক্সেল করে সরে আসছে, তাই না? হাইটটা কি হয়? হাইটটা বেসিক্যালি কি উপর থেকে নিচের দিকে হয়, তাই না? এতটুকু কাজটা করেন, হাইট দেন প্রত্যেকটা জায়গাতে। এখন হাইট দেওয়ার পরে পাশাপাশি যেন আসে লোগো, অ্যাড, স্লাইডার, এই লেখাগুলো যেন পাশাপাশি আসে, পাশাপাশি কাজটা করেন। কম্পিউটার কাজ করতে হবে মাথায় ওটাতে দিতে বলছে দিতে বললো তো 3টাতে, লোগো, অ্যাড, স্লাইডার।
হয়েছে হাইট দেওয়া হয়েছে আপনার হয়েছে। আপনার হয়েছে ফাহাদ সাহেব? এখন যে লোগো দেখতে পাচ্ছেন কি ব্যাপার সম্পূর্ণ মনে হয় দেখতে পান না নাকি এই যে লেখাটা দেখতে পাচ্ছেন না যে লোগো অ্যাড স্লাইডার তো আমরা চাচ্ছি যে আমাদের এই লোগো অ্যাড স্লাইডারটা পাশাপাশি বসবে এটার জন্য কি কোন প্রপার্টি ইউজ করা লাগে ফ্লোট দেন ফ্লোট লেফট দেন দেন স্টাইলের ভিতর হ্যাঁ স্টাইলের মধ্যেই দেন ফ্লোট লেফট দেয়া দেখছেন তো নাকি ফ্লোট লেফট তো কপি করে নিয়ে আসি হ্যাঁ ফ্লোট লেফট ওকে ক্লিয়ার ঠিক আছে ফ্লোট লেফট তো চলুন রিলোড দিয়ে দেখি আমাদের কি আসতেছে দেখেন এখন কি তিনটা কি পাশাপাশি আসছে না সো এর মধ্যে হাইটটা দেখতে পাচ্ছি তাই না হাইট এখন যে প্রবলেমটা আছে আমরা আমাদের সাইজটা তো দেখতে পাচ্ছি না তো এর জন্য কি করতে হবে যে এটা লোগোর মধ্যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিবেন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন দেন কালার দেন সমস্যা নাই দিয়ে দেখেন কিরকম বর্ডার তো দিবই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার একবার দিয়ে দেখেন সমস্যা কি রেড দেখেন কোনটা কতটুকু জায়গা দখল করে আছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াতে সব রেড দেওয়াতে সব রেড হয়ে গেছে গ্রিন দেই ইয়েলো দেই দেখেন আমরা কালার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি তাই না ওকে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াতে এরকম কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা কাজ করব না ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াতে এরকম হয়েছে বর্ডার দিয়ে দেখেন বর্ডার হ্যাঁ কেটে দেন এই নাম বর্ডার 1 পিক্সেল সলিড 1 পিক্সেল সলিড হ্যাঁ প্রত্যেকটা জায়গাতে 1 পিক্সেল সলিড দিব আলহামদুলিল্লাহ দেখেন তো বর্ডার 1 পিক্সেল সলিড দাও কি আসে ভেঙে গেছে আপনারটা কি ভেঙে গেছে কেন কেউ বলতে পারবেন কেন ভাঙলো কিভাবে কেন 100% উপরে হলো কেন বর্ডার দেওয়াতে হয়ে গেছে আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় হলো গিয়ে এটা কি একটা ডিভ না এটা কি লোগোটা একটা ডিভ স্লাইডার এটাও কি একটা ডিভের মধ্যে আছে তো প্রত্যেকটা HTML এলিমেন্টের মধ্যে
বাই ডিফল্ট ভাবে প্যাডিং থাকে মার্জিন থাকে। না, মার্জিন থাকে না, প্যাডিং থাকে আর বর্ডার থাকে। আর যখন আমি আবার এক্সট্রা ভাবে আমি বর্ডার দিয়ে দেই, ঠিক আছে, এই যে আমি কিন্তু বর্ডার দিছি, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের মধ্যেই বাই ডিফল্ট ভাবে ভিতরের মধ্যে ইনক্লুড করা থাকে প্যাডিং, তারপর হলো গিয়ে বর্ডার। এখন এমনিতে আগুন জ্বলতেছে, তার উপরে যদি আমি আবার ঘি ঢালি তাহলে কি আরেকটু, তাহলে আরো আগুন জ্বলে যাবে না? একদম। সো আগুনটা কিন্তু আছেই, বর্ডারটা কিন্তু ভিতরে কিন্তু আছেই, তারপরে যদি আমি আবার এক্সট্রা ভাবে যদি বর্ডার দেই তাহলে তো অবশ্যই আগুন ভালো করেই জ্বলবে। তো এই থেকে ওভারকাম করতে গেলে কি হবে, পানি দেওয়া লাগবে। তো পানিটা আসলে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের আলাদাভাবে একটা প্রপার্টি ইউজ করতে হবে, যেটাকে আমরা পানির সাথে তুলনা করতেছি, অ্যাজ লাইক টু বর্ডার বক্স সাইজিং। বক্স সাইজে ভুলে গেছেন? বর্ডার বক্স। সো এখানে দেব বক্স সাইজিং। ব্যাপারটা কি ধরতে পারছেন? কথা আস্তে আস্তে স্লো হয়ে যেতেছে, মুখে আর কথা বের হইতেছে না। সো যে জিনিসটা একটু দেখেন, এটা একটা ডিভের মধ্যে আছে, আর আমরা জানি যে প্রত্যেকটা এলিমেন্টই কি, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে বাই ডিফল্ট ভাবে এর ভিতরে বর্ডার এবং প্যাডিং বাই ডিফল্ট ভাবেই থাকবে। আর আলাদাভাবে যদি আমরা কল করি তাহলে এটা ভেঙে যাবে, তার স্ট্রাকচারটা থাকবে না ঠিকঠাক মতো। তো এর জন্য এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আলাদা একটা প্রপার্টি রয়েছে, এই প্রপার্টির নাম হলো গিয়ে বক্স সাইজিং, আর এর ভ্যালু হলো গিয়ে বর্ডার বক্স। ওকে, তো চলুন এই কাজটা করে ফেলি আমরা। বেশি কি কঠিন লাগতেছে আপনাদের? কঠিন লাগতেছে না ইজি লাগতেছে? ইজি, তাই না? বক্স সাইজিং, বক্স সাইজিং, বর্ডার বক্স। আমি যখন শিখছি আমি তো এগুলো মনেই ছিল না, আমার মনে থাকতো না, বারবার প্র্যাকটিস করতে 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 তারপরে হয়েছে। একদিনে তো আর এই জায়গাতে আসা হয় না রে ভাই। ইভেন আপনাদেরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বক্স সাইজিং দিলাম, বর্ডার বক্স, দেখুন কি আসে। একদম তার ঠিকঠাক জায়গাতেই পৌঁছে গেছে, তার ঠিক জায়গাতেই বসে আছে। হ্যাঁ, লোগো, অ্যাড, স্লাইডার, দেখেন আমার মতো আসছে কিনা। আচ্ছা, সো আমরা এতক্ষণ জাস্ট একটা পার্ট করেছি আমাদের এই লোগো, তাতে কিন্তু মাথার ঘাম পায়ে একদম ছুটে গেছে। তো এখন এই যে কন্টেন্ট আছে, স্লাইড বার আছে, বিগ ফুটার, যদি ইনলাইন সিএসএস করি তাহলে কি আরো লাগতো না, অনেক সময় লাগতো, ঠিক না? তো বেসিক্যালি W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সংস্থা রয়েছে কনসোর্টিয়ামের নামক, তো সেই সংস্থার যারা ভদ্রলোক তারা বলেন যে ইনলাইন সিএসএস যেন ইউজ না করা হয়, কারণ ইনলাইন সিএসএস ইউজ করতে আসলে একটা প্যারা। হ্যাঁ, তো আমরা চাইবো এখন ইনলাইন সিএসএস কে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, এক্সটার্নাল সিএসএস আমরা ইউজ করব। তো সো কিভাবে ইউজ করতে পারি, কাট করেই তো নিয়ে যাব। সো বর্ডারটা কি, বর্ডারটা হলো গিয়ে দেখেন বর্ডার দেওয়া আছে, তাই না? আর ফ্লোট, ফ্লোট লেফট, বর্ডার, অন পিক্সেল সলিড আর বক্স সাইজিং, এই তিনটা প্রপার্টি কি এক জায়গাতে রাখা লাগবে, তাই না? হাইট আমাদের কি ডিফারেন্ট থাকবে, হেডার টপের হাইট কি এটার সাথে মিলবে? হেডার টপের হাইট কি লোগোর সাথে মিলবে, কন্টেন্টের সাথে মিলবে না? কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে ফ্লোট লেফট, ফ্লোট লেফট কি প্রত্যেকটা ফ্লোট লেফটের কাজ কি পাশাপাশি বসানো, তাহলে ফ্লোট লেফটটা কি প্রত্যেকটা কলামেই থাকতে পারে, থাকবে। বর্ডারটা কি প্রত্যেকটা কলামেই থাকবে। বক্স সাইজিং এও কি প্রত্যেকটা কলামে থাকবে। তাহলে আমাদের এই তিনটা প্রপার্টি কোনো না কোনো একটা সাইজে প্রত্যেকটা কলামের মধ্যেই থাকতেছে, তাই না? এই তিনটা প্রপার্টি।
আমি কি বুঝে শুনতে পাইতেছেন তো আমার কথা নাকি? আচ্ছা, সো এর জন্য সব থেকে সহজ হাইট থাকবে না, হ্যাঁ। তো এর জন্য আমরা একটা হ্যাঁ, তো এটাকে কিভাবে ধরবো? থার্ড, হ্যাঁ, একবারে কাজটা হয়ে যাবে। তো কিভাবে করব? প্রথমে হলো গিয়া থার্ড ব্র্যাকেট লিখবো, হ্যাঁ। থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লাস লিখবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লাস, ঠিক আছে? এতটুকু করেন। তারপরে স্টার সাইন চিহ্নটা দিব, হ্যাঁ, স্টার সাইন। তারপরে সমান চিহ্ন, তারপরে দেন একটা সিঙ্গেল কোটেশন দেব। এতটুকু হয়েছে? আচ্ছা, ফাইন ফাইন। তো এই হলো গিয়ে বিষয়। এই যে ক্লাস কল করলাম, এই স্টার দ্বারা কি বোঝানো হচ্ছে? স্টার দ্বারা সকল, মানে স্টার এবং সমান, এই এটা হলো কি ডাবল কোটেশন। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে কি বলা হয়? স্ট্রিং সাইন, হ্যাঁ। আমরা যে কোটেশন বলি, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, যেটাকে আমরা বলি না কেন, প্রোগ্রামিং এর ভাষায়, প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের ভাষায় এটাকে আমরা কি বলবো? স্ট্রিং বলবো। যখন আপনারা পিএইচপি শিখবেন তখন এই জিনিসটা আরেকটু ডিপলি শিখবেন। না, ক্লাস, স্টার, সমান, এই জায়গাতে এমন কিছু দিব যেটা হলো গিয়ে সব সমান থাকবে, ঠিক আছে? বুঝতে পারছি? স্টার দ্বারা কি বুঝাইতেছে? সকল ক্লাস। স্টার দ্বারা সকল, ক্লাস দ্বারা ক্লাস, সকল ক্লাস। এখন আমি এই যে স্ট্রিং এর মধ্যে আমি কি দেব? স্ট্রিং এর মধ্যে একটা কমন একটা জিনিস দিব, অ্যাজ লাইক যদি আমি সি দেই, সি এর মধ্যে, আচ্ছা যাই হোক এটা পরে দেই, হ্যাঁ। তারপর হলো গিয়া ডাবল কার্লি। এতটুকু ক্লিয়ার করেন। কার্লি, ওকে। তো এখন আমরা যখন নর্মালি কোনো একটা ক্লাস লিখি, লাইক হলো গিয়া কি পি ক্লাস, পি হলো গিয়া লাইক হলো গিয়া 1 ডট তারপর 1, তাই না? 1টা কি এখানে ক্লাস না? এই 1টা কেবলমাত্র ওই যে ক্লাসে আমি কল করব সেই ক্লাসের জন্য প্রযোজ্য। ভিতরে তো প্রপার্টি আর ভ্যালু থাকবে, ডিক্লারেশন থাকবে, এটা আলাদা বিষয়। এটা কিন্তু কি, এটা একটার জন্য না, একটা ক্লাসে সবার জন্য কমন। যে আমি যদি এখানে সি দেই, তাহলে এর মধ্যে যত সি ক্লাস আছে সকলকে কি ধরে ফেলবে। কিন্তু সি যদি ধরি, আমি তো আলাদা নিতে পারি, তাই না? কালার নামক কি একটা ক্লাস লিখতে পারি না? তখন কি কালারের মধ্যেও কি ফ্লোট লেফট হয়ে যাবে, তাই না? এর মধ্যে আমি লাইক একটা ফ্লোট লেফট দিলাম, হ্যাঁ, ফ্লোট লেফট। এখন আমি যদি সি দেই, এই কালার কি সি আছে না? কারণ কালার যে এই ক্লাসটাকে কল করব, এই ক্লাসের সি, আমরা যেহেতু সকল এলিমেন্টকে কল করতেছি, আর সি আছে, কালারের মধ্যেও সি আছে, তাহলে কি এই কালার নামক ক্লাসটাও কি ফ্লোট লেফট হয়ে যাবে? তাহলে কি সি দিব? না, সি দিব না। আমরা এমন কোনো কিছু দিব যেটা একটা স্পেসিফিক ভাবে আর কোনো জায়গাতে না থাকবে না। যেমন হলো কি ও দিব, ও দিয়েও তো চলে আসতেছে, তাই না? কালার, ঠিক না? তো আমরা চাইবো যে কি কল এখানে আছে কি স্পেসিফিক ভাবে দেওয়ার জন্য কল, এই যে এটা হাইফেন। তাহলে কি কলামের মধ্যে যদি আমরা আইডেন্টিফাইটা করে ফেলি, কলামের মধ্যে, এটা কি কলাম না? কলামের মধ্যে যদি দেই, হ্যাঁ, আমরা সকল কলামকে কি ফ্লোট লেফট করতে পারতেছি। সকল কলামকে আমরা কি করব? বর্ডার দিব। সকল কলামকে আমরা কি দেব? বক্স সাইজিং করব, তাই না? ফাইন। জিনিসটা কি মাথায় ঢুকছে? গুড। তো দেখুন, সেভ করে যাই, রিলোড দেই। ফ্লোট লেফট, তাহলে ফ্লোট লেফট এটা কেটে দিব, হ্যাঁ, ফ্লোট লেফট কেটে দিই, ফ্লোট লেফট কেটে দিলাম। চলুন, কাজ কিন্তু ঠিকই করবে, হ্যাঁ। ফ্লোট লেফট দেওয়াতে একটা জিনিস খেয়াল করছেন, বিগ ফুটার 1
বিগ ফুটার এই যে 2, বিগ ফুটার 3 সব কি লেফটে চলে আসছে না? Yes. হ্যাঁ, একটা মাত্র ক্লাস কল করছি। হ্যাঁ হ্যাঁ, এখানে ফ্লোরটা কেটে দেন, স্টাইলের মধ্যে যা আছে ফ্লোরটা কেটে দেন। আল্লাহ। ওকে, ফ্লোট লেফট, ফাইন। ফ্লোট লেফটটা যদি উঠে দেয় দেখি, দেখেন আমি এখানে অল যে এলিমেন্টটা আছে এটাকে ফ্লোট লেফট উঠে দিলে সব আবার ভেঙে যাবে, ঠিক না? কারণ এটা ভাঙার কারণ কি, এই প্রবলেমটা ফেস করেন দেখেন, কারণ এটার কারণ হলো গিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে আমি লেফটে আমি দেই নাই, এর জন্য ফ্লোট লেফট ইউজ করব। ওকে, ফাইন, ফ্লোট লেফট। তারপরে যে কাজটা করব সেটা হলো গিয়ে বর্ডার, তাই না? Order. প্রত্যেকটা ফ্লোট লেফট পাচ্ছে না। দেখেন কন্টেন্ট বিগ ফুটার 1, বিগ ফুটার 2, বিগ ফুটার 3 কিছুই করি না রে ভাই, কেবলমাত্র এই কাজটা করেছি। Order. 1 pixel. হুম, না ক্লাসের আগে হবে কেন? কই না তো, থার্ড ব্র্যাকেট এটা। আপনি কি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছেন? তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট, বুঝার চেষ্টা করেন। প্রথমে ক্লাস দিয়েছি, তারপরে প্রথমে থার্ড ব্র্যাকেট, প্রথমে থার্ড ব্র্যাকেট, তারপরে ক্লাস, তারপরে কি স্টার, তারপরে সমান, তারপরে স্ট্রিং, তারপরে আমাদের যে কমন যে ক্লাসটা আছে সেটা বসিয়ে দিয়েছি। দেখেন আপনার হয়েছে, আমার হয়েছে। দেখেন তো কি ভুল করছে। তাই এটা দাঁড় করে তো এখানে হবে কঠিন লাগতেছে নাকি এখন? পাইছে, গুড। তারপরে চলুন এখান থেকে বর্ডারটা কপি করে নিয়ে আসি, কাট করে নিয়ে চলে আসি, কাট করে এই জায়গাতে দিই বর্ডার অন পিক্সেল সলিড, পুরোটা জায়গাতে বর্ডারটা কেটে দিই। ঠিক আছে, বর্ডারটা নিয়ে আসলাম খালি, ক্লিয়ার? এরকম দেখাচ্ছে, এরকমই দেখা। এরকমই দেখাবে। হুম, তারপরে বক্স সাইজিংটা নিয়ে আসি, বক্স সাইজিং দিই, উঠে দেই, ক্লিয়ার?
এরকম আসছে আমার। হ্যাঁ এখন হাইট দিলে ঠিক হয়ে যাবে, তাই না? একদম। হাইট দেওয়া লাগবে। সো আমরা যে আরেকটা কাজ করব সেটা হলো গিয়ে হাইট দিব না এভাবে, হ্যাঁ। আমরা ইনলাইন সিএসএস এর মধ্যে আমরা হাইট দিব না, আমরা হাইটটাকে উঠিয়ে দিই, ঠিক আছে? মানে স্টাইলটা সহ ওটা কি? হ্যাঁ, কেটে দিই। আমরা ইনলাইন সিএসএস এর মধ্যে ক্লাস লিখি, লাইক হেডার টপ নামক ক্লাস। এর মধ্যে হাইট কল করে দেই, হাইট কত, প্রথমটার জন্য কত 50 পিক্সেল দেই, ঠিক আছে? উপরেরটাকে হেডার টপ ধরি, হেডার টপ লোগো, তারপরে অ্যাড স্লাইডার, এটাকে ধরি কি, এটাকে হেডার বটম দেই, হাইট 200 পিক্সেল, কন্টেন্ট হাইট, আচ্ছা কন্টেন্ট হাইট দেই, হ্যাঁ, যে আই জাস্ট হাইট। আপনি আমার সাথে সাথে কোডগুলো একটু করে ফেলেন, হ্যাঁ। এখানে হেডার টপ হাইট, জাস্ট হাইট দিলাম, আই এটার জাস্ট বটমে হাইট, 200 পিক্সেল। হ্যাঁ। হেডার বটম হাইট দেন, হ্যাঁ। কন্টেন্ট হাইট, কন্টেন্ট হাইটের হাইট হলো গিয়ে 60 পিক্সেল দেই, কন্টেন্ট হাইট, তারপরে বিগ ফুটার হাইট, বিগ ফুটার হাইট, জাস্ট হাইট কত 50 পিক্সেল, এতটুকু কর। দেখতে পাচ্ছেন তো নাকি বড় হচ্ছে না কেন? ক্লিয়ার? হয়েছে? এখন এগুলো কি করব বলেন তো? প্রত্যেকটা ক্লাস ওই ডিভের মধ্যে, হ্যাঁ, ডিফাইন করে দেব, হ্যাঁ।
প্রত্যেকটা ক্লাস এই ক্লাসটা HTML এর মধ্যে ডিফাইন করে দেই কোথায় এইখানের মধ্যে নাকি বিগ ফুটার আর ফুটার দুটোটা কোন দিয়েছেন নাকি বিগ ফুটার হাইট বিগ ফুটার 400 এটা আবার হেডার বটম হাইটটা কপি করে এই জায়গাতে নিয়ে আসি সব জায়গাতে একটা জিনিস কন্টেন্ট হাইটটা দেখেন কন্টেন্ট হাইট বুঝতেছেন তো ওই আগের কাজ হয়েছে না এতটুকু হয়েছে আপনার ফার্স্ট সাহেব হ্যাঁ গুড এখন কল করে দেন সব বিগ ফুটার হাইট বিগ ফুটার হাইট বিগ ফুটার হাইট তারপর এখানে কি ফুটার হাইট করেন দেখেন হচ্ছে কিনা ওকে না দেরি লাগবে মাউস দিয়ে করা নাই দেখি আমি রিলোড দিয়ে দেখি আমার কিরকম দেখায় আমারটা এরকম আসছে বাহ হয়ে গেছে হয়েছে আমার থেকে তো আসছে আমার আমার মতো আসছে ব্রাউজারে দেখতে পাচ্ছেন যেরকম এরকম আসছে সবভাবে একটু বলে আমার তো সব ইয়ে করে আসছে আসছে সবগুলো চিকন কি কম চিকন চিকন আসছে সলিড দেন না তাহলে অন পিক্সেল বর্ডারটা একটু দেখেন অন পিক্সেল সলিড দিয়েছে আমি সলিড তো ক্লাসে দিছি হুম সলিড তো ক্লাসে ওইখানেই তো হবে এই যে এখানে সিএসএস ক্লাসের মধ্যে এই যে এখানে এখানে হবে বর্ডার অন পিক্সেল সলিড চিকন আগে আসছে
আচ্ছা থাকুক, চিকন থাকুক মোটা থাকুক, এখন পরে আমরা আগায় যাই। হ্যাঁ, এখন এটার গ্রিডের মাধ্যমে খুব ইজিলি ভাবে আপনি লেআউট তৈরি করতে পারবেন, বুঝছেন? হ্যাঁ, এখন আমি চাই একটা মেনু ক্রিয়েট করতে। এই যে এখানে এই জায়গাতে একটা মেনু দিলে কেমন হয়? মেনু একটা অপশন থাকলে খুব ভালো হয়, তাই না? তো চাইতেছে এই জায়গাতে একটা মেনু ক্রিয়েট করবো। তো ভালো কথা, বেশি কিছু না। হ্যাঁ, ডিভ, এটার পরে, হ্যাঁ এটার পরে একটা ডিভ নিয়ে নিব। মেনুটা কোথায় হবে? স্লাইডারের পরে এই যে নিচে, এটার নিচে লোগো আচ্ছা, অ্যাডের আচ্ছা। নিচে একটা মেনুর একটা অপশন রাখার দরকার। ওকে। বেশি কিছু না, এই যে এখানে ডিভ নিলাম, ক্লাস কল করব। কি কি ক্লাস কল করা যায়? মেনু। কল 12, তাই না? কল 12 পুরোটা জায়গা দখল করবে। এখন একটা মেনু হাইট নামক ক্লাস দিয়ে দেবো, মেনু হাইট। বেশি কিছু না, মেনু হাইট, মেনু হাইট এটাকে কল করে দেই। মেনু হাইট কোথায়? এখানে লাইক হলো গিয়ে 50 পিক্সেল। মেনু হাইট 50 পিক্সেল। ও হাইট দেওয়া লাগবে তো, হাইট 50 পিক্সেল। দেখেন ইজিলি হয়ে গেছে। মেনু আবার কই? এই যে মেনু হাইট, এটা হলো ক্লাস কল করা হয়েছে। এক জায়গাতে দিলেই হয়েছে রে ভাই, ইজিলি হয়ে গেছে খুব সহজেই। খালি একটা ডিভ নিয়েছি, ডিভের মধ্যে ক্লাস কল করছি, কল 12 আর মেনু হাইট ক্লাস কল করে সিএসএস দেখবেন। দেখেন আপনারা যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, গ্রিড দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন, খুব ইজিলি হবে করা যাবে। হুম, এইচটিএমএল এইচটিএমএল বেশি কাজ করি নাই তো। এই যে এটা, এই ক্লাসটা আমি এখন ইভেন স্পেসও দিয়ে রাখছি যেন আপনারা বুঝতে পারেন। এই জায়গাতে রাখবো, অনেকে আরো আরেকটা জিনিস নিয়ে আসবো, আরেকটা ডিপ কল করবো, এটা পরে দেখাচ্ছি। হয়েছে আপনার? Good. এখন অনেক ওয়েবসাইটে দেখবেন যে, যেমন তালহা ট্রেনিং এ দেখেন পাশাপাশি ফাঁকা জায়গা রাখছে, তাই না? দুই পাশে দুইটা স্পেস রাখা হয়েছে। হুম, তো বেসিক্যালি যখন আপনাকে কাস্টমার বলবে যে না স্যার আপনি এই জায়গাতে দুই পাশে ফাঁকা জায়গা রেখে দেন, দেখতে ভালো লাগতেছে না, ঠিক আছে? তো বেসিক্যালি তো আপনি একটা মজা করে বলতেই পারেন যে এই জায়গাতে তো এখন তো স্ট্রাকচার তো তৈরি করা হয়ে গেছে, তাই না? তো এটা করতে আরো 3 দিন সময় লাগবে, আপনাকে এক্সট্রা টাকা দেওয়া লাগবে, ঠিক আছে? আপনি বলতেই পারেন যে এখানে হাইট দেখতে পাচ্ছেন যে হাইট আছে, মার্জিন, অনেক কিছু পরিমাপ করা লাগবে, একটার সাথে আরেকটা কানেকশন আছে, অনেক পরিমাপ করা লাগবে। তো বেসিক্যালি এই জন্য আপনাকে এক্সট্রা একটা পে করা লাগবে। যাক আপনি পরিচিত মানুষ, তো সেক্ষেত্রে একটু কম দিলেও চলবে। ঠিক আছে, পরিচিত মানুষ দেখে আপনার কাছ থেকে আপনার কম নেব, কিন্তু আপনাকে এক্সট্রা একটু কিছু টাকা দেওয়া লাগবে, এক্সট্রা হবে। আর আপনি বলে দিলেন কিন্তু 3 দিন সময় লাগবে, ঠিক আছে? এই 3 দিন আপনি ঘুরবেন বন্ধুদের সাথে, সমস্যা নেই। জাস্ট যেদিন জমা দিবেন তার 10 মিনিট আগে বা 5 মিনিট আগে কাজটা করে ফেলবেন। ঠিক আছে, তো চলুন দেখি কিভাবে কাজ করা যায়। পুরোটাকে র্যাপারের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, একটু মজা দেখেন। আপনি কিন্তু 3 দিনের জন্য
টাকাও নিছেন, ওই টাকা দিয়ে আপনি পার্টিও করতে গেছেন, ঠিক আছে। আর এইখানে জাস্ট কিছুই না, যেদিন জমা দিবেন তার আগের দিন একটা পুরো কাজটাকে একটা ক্লাসের মধ্যে রাখলেন, র্যাপার নামক। হ্যাঁ, র্যাপার নামক ক্লাসের মধ্যে রাখলেন, এখানে কল করলেন কি র্যাপার। র্যাপারের হাইট থাকবে কত, অটো। ওয়াইড থাকবে কত, ওয়াইড থাকবে 100%। হ্যাঁ, মার্জিন থাকবে অটো। তো চলুন সেভ করে দেখি কিছু আসে, কোনো পরিবর্তন আসছে নাকি দেখেন তো, এতটুকু আগে করেন। কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? র্যাপারে কি দেবো? ডট র্যাপারে বেশি কিছু করি নাই। ডিভ, এই যে ডিভ এখান থেকে শুরু, এটা শেষ। ডট র্যাপারে কি কি প্রপার্টিজ দেবো? হাইট, ওয়াইড, আর হলো গিয়ে মার্জিন। আচ্ছা, মার্জিন অটো। হ্যাঁ দেন, নিচে দেন। হাইট কত পার্সেন্ট দেবো? 100%? হাইট তো অটো, হাইট অটো। ওয়াইডও অটো, মার্জিন অটো, ওয়াইড 100%। আচ্ছা, 100। রিলোড দিয়ে দেখেন কি আসে। অনটা তো লাগতেছে না, অনটা উঠে দিই। কোনো পরিবর্তন আসছে কি আছে? কোনো পরিবর্তন আসে নাই। না, বোঝা যাচ্ছে না। পরিবর্তন আসলে তো খুবই সূক্ষ্ম। কোনো পরিবর্তন আসে নাই। কোথায় আছে? হ্যাঁ, হাইট অটো, ওয়াইড 100%, মার্জিন অটো। আমরা এর আগে মার্জিনের যে কাজটা আমরা 4 ভাবে দেখেছিলাম, আর মার্জিন অটোটা বলে দিয়েছিলাম যে আমরা যখন লেআউট করব তখন এটা দেখাবো। ইভেন যখন সিএসএস লেআউটটা করছি তখন কিন্তু আমরা মার্জিন অটোর পুরো কাজটা আমরা দেখাইছি। মার্জিন অটো দিলে তো মাঝখানে চলে আসে। চলে আসবে, হ্যাঁ। ওয়াইডটা 100% আছে না, ওয়াইডটা কি করবেন, 80% করে দেবেন। 80%। এটা শিখেছিলাম তো, বলতে পারলাম না কেন? এটা দেখানো লেআউট, সিএসএস লেআউটের সময় দেখানো হয়েছিল। হ্যাঁ, হিসে ওটা কমানো যাবে। হয়েছে আপনাদের? কি ছোট? হ্যাঁ, এখন একটু ভাল লাগতেছে না দেখে? বেশি কিছু না, আপনি খালি এই যে নাকি তেল দিয়ে ঘুমাবেন 3 দিন, বা ঘুরতে যাবেন, আর কিছু টাকা নিয়ে নেবেন কাস্টমারের কাছ থেকে। ঠিক না? যেটা আমার সারা রাত আমি 3 দিন ঘুমাই নাই আপনার এই কাজের জন্য, প্রথম ভাবে আবার স্ট্রাকচার তৈরি করা লাগছে, নতুন ভাবে গঠন করা লাগছে। ঠিক আছে, এটা আসলে কোনো কিছুই না। এই যে র্যাপারে পুরোটাকে একটা র্যাপারের মধ্যে রেখে দেওয়া হয়েছে, এই জায়গাটা হাইট যদি বললো যে না বেশি গ্যাপ হয়ে গেছে আর একটু কমাই দেন, ঠিক আছে, আরো আরেকটু বাড়াই দিতে বলছে তো, আরেকদিন সময় লাগবে, আর 1000 টাকা দিয়ে, ঠিক আছে। বেশি কিছু না, এই ওয়াইডের জায়গাতে 90% দিয়ে দেন, ঠিক আছে। 90% দিয়ে দিবেন, হয়ে গেছে। ঠিক না? সুন্দর লাগতেছে, তাহলে 90%ই থাকুক। এখন দেখেন এত ইজি মেনু করা, খুব ইজি। মেনুর মধ্যে দেখেন এখানে দাগ দাগ দিব, তাই না? বেশি না, কই আমাদের এটা মেনুটা কই, এখানে মেনু কয়টা, 4টা ঘর দিব, হ্যাঁ 4টা কলাম। 4টা কলাম দিলে কত হবে, 12 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 3।
এখানে কয়টা লিখছি 1 2 3 4 5 5টা হলো তাই না আচ্ছা মিলবে না 6টা দুটো হ্যাঁ 6 দেই তাইলে তাহলে দুটো করে দিয়ে দেই নাকি বুঝেন নাই 2 2 2 তাহলে আমাকে তো 12 বানাইতেই হবে নাকি এই যে 6টা ডিপ নিয়েছে ডিপ নিয়েছে 6টা দেখেন বাহ খুব সুন্দর হয়ে গেছে হ্যাঁ মেনুটা হয়ে গেল ছোটখাটো ছোটখাটো একটা মেনুর অপশন হয়ে গেছে ঠিক না তো আমরা এইভাবে মেনু করবো না এখন যে জিনিসটা দেখাইতে চাচ্ছি একটা থেকে সবটা পাইছি হুম লাক বাই চান্স এতটুকু হইছে বুঝছো আপনার হইছে গুড উপরের দিকে একটু খেয়াল করেন এখানে লোগো আছে অ্যাড আছে স্লাইডার আছে তাই না এখানে আপনি 3 দিবেন 3 3 করে তাই না মানুষ মাত্রই তো কি ভুল তাই না ভুল করবেই মানুষ মাত্রই সো এখানে 3 দিবেন এখানে 3 দিবেন এখানে কি 3 তো হয়ে যেতেই পারে যেতে পারে না পারে সো যদি 3 দেন তখন জিনিসটা কি হবে দেখাই দেখেন তো স্ট্রাকচার গেছে ভাইয়া স্ট্রাকচার ভেঙে গেছে তার মানে কি একটা ডিভের সাথে আরেকটা ডিভ সংঘর্ষ লেগে গেছে সামনে বর্ষাকাল আসতেছে ওই যে আমরা ফ্লোট ল্যাগ দিছি তো এটার মেনুটা এইভাবে নিয়ে আসছে ওখানে কিছু অংশ হ্যাঁ ঠিক না ব্যাপারটা কি ধরতে পারছেন তো এর থেকে উপায় কি আমরা এটা কি একটা রো না এই যে এটা কি একটা রো এটা একটা রো তো এই রো এর মধ্যে এমন ভাবে একটা ক্যাপাবিলিটি আমরা দিয়ে দেব এমন একটা জিনিস দিয়ে দেব যে তুমি যদি ভুলও করে থাকো তাও যেন কারোর সাথে সংঘর্ষ না লাগে ওভারফ্লো দিতে না ওভারফ্লো হইলে তো আলাদা বিষয় ওভারফ্লো তো আলাদা বিষয় এখন মেনুতে একটু করে খালি আছে কই আপনার আচ্ছা ওটা পরে দেখতেছি হ্যাঁ এটা আগে দেখেন যে আমরা প্রত্যেকটা রোয়ের মধ্যে এমন একটা জিনিস দিব যেটা যদি ভুল করেও থাকে আমরা কোডে যেন সংঘর্ষ না লাগে তো চলুন কি হবে আমরা সিএসএস ফাইলের মধ্যে যাই সিএসএস ফাইলের মধ্যে ডট রো লিখবো ডট রো তারপরে কোলন তারপরে আফটার আমি যা লিখতেছি তা দেখে দেখে লেখেন পরে বুঝিয়ে দিচ্ছি কন্টেন্ট আপনার লেখছে আপনার তো লেখছে সম্পূর্ণ লেখা হয়েছে কোডটা প্রত্যেকটা প্রপার্টি কোনো না কোনো কাজ করে তাই না এটা মাথায় রাখবেন প্রত্যেকটা প্রপার্টি কোনো না কোনো কাজ করতেছে এটা আসলে বেসিক্যালি কি এটা একটা সুডো এলিমেন্ট সো সুডো এলিমেন্ট আপনাদের নতুন একটা শব্দ তাই না এর আগে শুনেছেন সুডো এলিমেন্টের নাম এই যে গত ক্লাসে ওভার ওটা সুডো ক্লাস আচ্ছা এটা এলিমেন্ট এটা এলিমেন্ট আমি যখন ক্লিক করলাম ক্লাসে তাই না তো ক্লাস যখন কোনো একটা জায়গাতে মেনুতে যখন আমি নিয়ে গেলাম মাউসটা তখন ওটা চেঞ্জ হয়ে যেতেছে ওটা কি সুডো ক্লাসের মাধ্যমে তাই না তো সুডো এলিমেন্টের নাম মেনুতে করছে হ্যাঁ মেনুতে করেছিলাম তো এটা আসলে সুডো এলিমেন্ট তো সুডো এলিমেন্ট আর সুডো ক্লাসের মধ্যে আসলে ডিফারেন্টটা কি একটা পার্থক্য কিন্তু আমি বলে দিচ্ছি সুডো ক্লাসের বৈশিষ্ট্য আমি একটা বলে দিলাম যে আমি যখন মাউসটা আমি নিয়ে যাব তখন এটার কি বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করে ফেলতেছে সুডো ক্লাস তো আরেকটা হলো কি সুডো ক্লাসের মধ্যে পার্থক্য হলো কি দেখেন যে HTML 1 CSS 1 CSS 2 তে পার্থক্য তেমন বেশি ছিল না যে কোলনটা দেখতে পাচ্ছেন না কোলনটা ঠিক না তো এই কোলনটা বেসিক্যালি হলো গিয়ে কি সুডো ক্লাসেও দেওয়া যায় সুডো এলিমেন্টও দেওয়া যায়
HTML CSS1 CSS2 তে এই জায়গাতে কোনো বৈশিষ্ট্যটা নাই, কিন্তু CSS এর ক্ষেত্রে এর ক্ষেত্রে CSS3 এর ক্ষেত্রে সুডো এলিমেন্টকে ডাবল কোলন দেওয়া হয়, আর ক্লাসের ক্ষেত্রে শুধু কোলন দেওয়া হয়। এমন না যে কাজ করবে না, ডাবল কোলন দিলেও কাজ করবে, ডাবল কোলন ছাড়াও কাজ করবে। হ্যাঁ, সিঙ্গেল কোলন দিয়েও কাজ করবে। এটা CSS3, এটা তারা বুঝবে যে আপনি CSS3 এর কাজ জানেন। ঠিক আছে, তো এখন আপনি এই জায়গাতে আফটারটা আমি কেটে দিলাম। আফটার মানে কি, যে রো এর পরে, তাই না? আফটার মানে কি, পরে না, না বিফোর মানে পরে? আফটার মানে পরে। তো রো এর পরে যে কাজটা হবে সেইটা, রো এর পরে যে কাজ হবে সেই কাজগুলো এই জায়গাতে দেখাচ্ছে। কি কাজ করবে, কন্টেন্টের কাজ কি, ক্লিয়ারের কাজ কি, এগুলো আমরা একটু পরে বলতেছি। হ্যাঁ, তো আসলে এলিমেন্টটা কি, এই জায়গাতে সুডো এলিমেন্টটা দেখেন। আমি রাইট বাটন ক্লিক করতেছি না, এই যে প্রত্যেকটা হলো গিয়ে কি সুডো এলিমেন্ট। আফটার, বিফোর, চয়েস, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, মার্কার, তাই না? ওকে, তো আমি যদি এখানে শুধু একটা কলম দেই, তারপরে কন্ট্রোল স্পেস বার ক্লিক করি, এই জায়গাতে দেখতে পাচ্ছেন কি অ্যাক্টিভ, আফটার, বিফোর, চেকড, ডিফল্ট। এখানে কি, এখানে অনেকগুলো কি আছে এই জায়গাতে, সুডো এলিমেন্টও আছে, সুডো ক্লাসও আছে, সুডো এলিমেন্টও আছে, সুডো ক্লাসও আছে। আমরা আরো ভালো, আমরা কি এখন সুডো কি করব, সুডো এলিমেন্ট ইউজ করব। সো এখানে ডাবল কোলন দিলাম। এখন আমরা ইউজ করব কোনটা, আফটার। আফটারের আরে আফটার মানে রো, যে ক্লাসটাকে কল করতেছি, যে আমরা রো নামক ক্লাসটাকে ধরবো, তারপরে তারপরে যে ঘটনাটা ঘটবে, সুডো এলিমেন্টের কাজ হলো গিয়ে এই ডিভটার মধ্যে, এই ডিভের মধ্যে কোনো কিছু চেঞ্জ এনে দেওয়া। কোনো একটা ডিভের মধ্যে চেঞ্জ এনে দেওয়ার জন্যই আমরা বেসিক্যালি কি করব, সুডো এলিমেন্ট ইউজ করব। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা আরেকটু ডিফারেন্ট যদি ডেসক্রিপশন যদি পড়তে চাই যে সুডো এলিমেন্টের কাজটা কি, তাহলে সেটা লিখতে পারি যে সুডো, সুডোর বানানটা কি, এস পি এস ই ডাবল, সুডো এলিমেন্ট। ওকে, এই যে সুডো এলিমেন্ট। আমরা যদি আরেকটু ডিপলি পড়তে চাই তাহলে কিভাবে হবে দেখেন, সুডো এলিমেন্ট কি বলতেছে, আর সিনট্যাক্স লেখার নিয়ম কি, যে সিলেক্টর, তারপর হলো গিয়ে কি ডাবল কোলন, তাই না? তারপর সুডো এলিমেন্ট, তারপর প্রপার্টি। এই জিনিসটা একটু খাতায় লেখেন। হ্যাঁ, যে সিনট্যাক্সটা এটা মাথায় রেখেন, যে সুডো এলিমেন্ট লেখার নিয়মটা কি। সুডো এলিমেন্ট লেখার নিয়ম হলো যে সিলেক্টর থাকবে। হ্যাঁ, আমি যেমন হলো রো ধরেছিলাম, তাই না? তাহলে সিলেক্টর, তারপরে ডাবল কোলন, তারপরে কি দিব, সুডো এলিমেন্ট, তাই না? সুডো এলিমেন্ট কয়টা আছে, অনেকগুলো আছে, 6-7টার মতো সুডো এলিমেন্ট। ওকে, তারপরে হলো গিয়ে কার্লি, এর মধ্যে প্রপার্টি, কার্লি বা ব্রাসেস একটা বললেই হবে, প্রপার্টি। হ্যাঁ, তারপরে ভ্যালু। আমরা যখন এই কাজটা করেছিলাম, এখানে রো র দিয়েছে না, রো, তাই না? রোটা কি, বেসিক্যালি রোটা হলো গিয়ে সিলেক্টর, আমরা এই জায়গাটা বসাবো, আমরা বাকি কাজটা এখনো করি নাই। তারপরে এখানে যে কোলন, এটা এটা দ্বারা কি বুঝাইতেছে, সুডো এলিমেন্ট সাইন আপ। ওকে, তারপর এখানে আফটার, আফটার দ্বারা কি বুঝায়, আফটার দ্বারা এটা রো পরে, হ্যাঁ রো এর পরে হবে, এটা সুডো এলিমেন্টটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা কি এরকম আফটার আছে, বিফোর আছে, ফার্স্ট লেটার আছে, ফার্স্ট লাইন আছে, ভ্যালু আছে। হ্যাঁ, এগুলো কি, এগুলো এক একটা সুডো এলিমেন্ট। ওকে, তো এগুলো কি বিষয়, তো বলতেছে হোয়াট ইজ সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্টটা কি, CSS সুডো এলিমেন্ট ইজ ইউজ টু স্টাইল স্পেসিফাইড পার্ট অফ অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্টের লাইক, এই যে আমার যে এলিমেন্ট, এই এলিমেন্টটার একটা আলাদাভাবে বৈশিষ্ট্য বা ডিজাইন করার জন্য আমরা বেসিক্যালি সুডো এলিমেন্টটাকে ইউজ করব। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা আমাদের কাজ কিন্তু বেসিক্যালি হয়েছে, দেখেন রো। আচ্ছা, এখানে কন্টেন্ট, কন্টেন্টের ভিতরটা কি থাকবে, ফাঁকা থাকবে। তারপর স্ট্রিং দিলাম, এই যে ফাঁকা থাকবে। ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ দ্বারা কি বোঝাচ্ছে, এটা ক্লিয়ার বোথ দ্বারা কি বোঝায়, লাইক
ক্লিয়ার বোথ দিয়েছে, তাই না? এখানে বোথ দ্বারা কি বোঝাচ্ছে দেখেন, আমি একটু খেয়াল করেন যে দিস প্রপার্টি ইন্ডিকেটস হুইচ সাইডস অফ অ্যান এলিমেন্ট boxes may not be adjacent to an earlier floating box. এই ক্লিয়ার বক্স বোর্ড দ্বারা বোঝাচ্ছে লাইক এটা কি একটা বক্স না, এই এলিমেন্টটা কি, এটা কি একটা ডিবের মধ্যে আছে, এটা একটা ডিবের মধ্যে আছে, দুটোই কি একটা বক্স, তাই না? তো দুটোকেই যেন ঠিক ঠিক জায়গাতে বসাইতে পারা যায় সেটা। আর ডিসপ্লে দ্বারা, ডিসপ্লে ব্লক দ্বারা কি বোঝাচ্ছে, ডিসপ্লে ব্লক দ্বারা যে পুরোটা জায়গা যেন এর মধ্যে যেন কোনো কিছু না বসে, ঠিক আছে? ডিসপ্লে ব্লক দ্বারা পুরোটা জায়গা জুড়ে থাকবে, পুরোটা জায়গা জুড়ে থাকবে। ওকে, তো জিনিসটা কি ধরতে পারছেন তো নাকি? গুড। এখন এই যে রো আমরা দিচ্ছি, এটা কি একটা ক্লাস না রো? এই প্রত্যেকটা জায়গাতে আমরা বসিয়ে দিব। লাইক কোথায়? এইখানে ডিভ নিলাম, ডিভের মধ্যে ক্লাস কল করব কি, রো। ওকে, এটা কপি করে নিয়ে যাই, কাট করে এই জায়গাতে পেস্ট করি। ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতে আমরা এই রো বসাবো। প্রত্যেকটা ক্লাস, হ্যাঁ, প্রত্যেকটা একটা ডিভ নিয়ে ডিভের মধ্যে রো নামক ক্লাস কল করব। হ্যাঁ, বুঝাইতে পারতেছি ফাহাদ সাহেব? বুঝতেছেন আপনি? গুড। মানে ক্লাস কল করে দেই রো, কাট করে নিয়ে আসি, পেস্ট, রো এর বিষয়। আমার শেষ, আপনার হয়েছে? সেভ করে রিলোড দেই। দেখেন ঠিকঠাক তার জায়গাতে বসে গেছে, কারোটার সাথে কোনো কনফ্লিক্ট হয়নি। ক্লিয়ার? গুড। এই যে স্লাইডারে ফাঁকা জায়গাটা আছে, এখন দেখে বুঝতে পারতেছি না যে এটা আমার ভুল হয়েছে। এখন যেহেতু কারোটার সাথে কারো কনফ্লিক্ট হয় নাই, সো যে তৈরি করবে ওয়েব ডিজাইনার তার কোডে তখন বুঝতে পারবে যে না, এখানে আমার কোনো এক জায়গাতে ভুল আমি করেছি। সো এর জন্য এখানে আমি কল 3 দিয়েছি, তাই না? তখন আমি 6 দিয়ে দিলাম, সে তার নিজের ভুল নিজে ধরে ফেলতে পারবে।
রিলোড দেই, এই তো। রোয়ের কাজটা কি বুঝতে পারছেন তো নাকি? গুড। এখন বুঝু সাবধান হয়েছে। হ্যাঁ Good. আপনাদের যে কাজটা দিব বাসায় তো মনে হয় করতেছেন না, আপনারা আমাকে আগামী ক্লাসে 2টা লেআউট তৈরি করে নিয়ে আসবেন, আমাকে দেখাবেন, ঠিক আছে? আপনাদের পছন্দ মতন গ্রিড সিস্টেম দিয়ে, ওকে? বুঝতে পারছেন? তো এইটার দেওয়ার কারণ হচ্ছে ভুলটা ধরাই দিবে যে কোথায় ভুল আছে। হ্যাঁ, আপনার কোনো একটা কোনো একটা রোর সাথে আরেকটা রো কি কনফ্লিক্ট করবে না, সংঘর্ষ বাঁধবে না। হ্যাঁ সংঘর্ষ বাধে না, কিন্তু মানে একটু লেআউটটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, লেআউটটা চেঞ্জ তো এই যেরকম হবে, লাইক তো 6 দিয়ে দেবে। 6 দিলে ঠিকঠাক মতো কাজ করবে। একটা জিনিস দেখো, হ্যাঁ বলুন। সিএসএস এর মেনুটা নাম মেনু হাইড সিএসএস একটা মাত্র কল করেছি মেরো হাইট, এই যে। হাইড হ্যাঁ, আমি একটু করে সামান্য করে আমি কি ভুল করলেন? বারোটা দিলে কিছু বারোটা থেকে বারো কল 12 দিলে আমি তো আমি তো হাইড টাইম একটু কম পাইছি কল 2 আপনি ভুল করছেন, কল 2 তে ভুল আছে। কল 2 কত? ঠিক আছে। আমাদের ভিডিও দিচ্ছিলেন স্যারে ওটা চলতেছে, আপনি একটা দেখেন স্যার কি বলতেছে, আর এটা একটা চলবে এখন একটাও চলে না? ফাইবার করে একটা চলতেছে বলুন। 1 2 3 তাহলে বাসায় কি দেখতে পারতেছেন না ভিডিও? না আমি শুধু ইয়া দেখে ঠিক দেখে কাজ করছি। ও, তাহলে তো বড় সমস্যা তো। ভিডিও তো দরকার, ভিডিও কিছু বেঁচে গেলে ভিডিওটা করতে হবে। আপনার কি ওই প্লেয়ার প্লেয়ার ঠিক আছে? সবকিছু তাহলে ডাউনলোড করবেন, জানাটা সামনে ডাউনলোড করেন নাই? না কোনো প্লেয়ার তো চাইতেছে না। অন্য একটা প্লেয়ার দেখে দেখেন, দিয়ে দেখেন, কারণ একই জিনিস আমার ল্যাপটপেও তো চলতেছে, ঠিক না? তো আজকে এ পর্যন্তই, হ্যাঁ।